একদা এক গ্রামে উর্মিলা মিত্র তার 3 ছেলেমেয়ে নিয়ে বাস করত। তার যমজ 2 ছেলে ছিল, তাদের নাম অজয় আর বিজয়, আর তার মেয়ের নাম ছিল অর্পিতা। উর্মিলা মিত্রের 2 ছেলে সারাদিন কিছু না কিছু নিয়ে ঝগড়া করত। একদিন উর্মিলা মিত্র সোফায় বসে ফোনে কথা বলছিল। তখন তারা 2 ভাই একটা খেলনা বন্দুক নিয়ে ঝগড়া করছিল। আমার বন্দুকটা, এটা আমার বন্দুক, তুই তো নিজের বন্দুক নষ্ট করে এখন আমার বন্দুক দিয়ে খেলতে এসেছিস, আমি তোকে বন্দুক দেবো না। দিদি দিদি দেখো, আমাকে বন্দুক দিয়ে খেলতে দিচ্ছে না, ভাই আমাকে বন্দুক দিয়ে খেলতে দিচ্ছে না। এই তোদের 2 ভাইয়ের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন কিছু না কিছু নিয়ে ঝগড়া করতেই থাকিস কেন রে? একটা বন্দুক দিয়ে কি 2 ভাই খেলা যায় না? এত ঝগড়া করিস কেন তোরা? তোরা যে সারাদিন ঝগড়া করিস, আজকে আমি তোদের একটা গল্প শোনাবো। সেই গল্পটা শোনার পর তোরা আর ঝগড়া করবি না। একদা এক গ্রামে সুমিত্রা তার 2 ছেলেকে নিয়ে বাস করত। তার 2 ছেলের নাম ছিল তন্ময় ও কমল। তন্ময় ও কমল একদিন ঝগড়া করছিল। তখন তার মা তাদের বলল কয়েকটা কাঠি নিয়ে এসে ভাঙতে। তখন তন্ময় আর কমল ওই কাঠিগুলো খুব সহজেই ভেঙে ফেলল। তারপর তন্ময় ও কমলের মা তাদের বলল আর 1 আঁটি করে কাঠি নিয়ে আসতে। তারপর তারা 1 আঁটি করে কাঠি নিয়ে এসলো। তারপর তন্ময় ও কমলের মা তাদের বলল এই 1 আঁটি কাঠি ভাঙতে। তো সেটা বলার পর তারা ওই 1 আঁটি কাঠি ভাঙতে পারলো না। তারপর তন্ময়ের মা তাকে বলল যে তোরা যদি এরকম একজোট হয়ে থাকিস তাহলে কেউ তোদের ভাঙতে পারবে না, আর তোরা যদি এরকম ঝগড়া করতে থাকিস, তোদের ভেতরে যদি কোনো মিল না থাকে, তাহলে তোদের খুব সহজেই মানুষ আলাদা করে দেবে। তাই তোরা আর কোনো দিনও ঝগড়া করবি না। তোরা যদি ঝগড়া করিস তাহলে জীবনে কোনো ভালো কাজ করতে পারবি না। আর জীবনে ভালো কাজ করার জন্য এবং বড় কিছু হওয়ার জন্য কোনো দিনও 2 ভাইয়ের মধ্যে ঝগড়া করবি। ঠিক আছে দিদি, এখন থেকে আমরা 2 ভাই মিলেমিশে থাকবো, কোনো কিছু নিয়ে আমরা ঝগড়া করব না, 2 ভাই মিলেমিশে থাকবো। সরি দিদি। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন আর কোনো কিছু নিয়েই ঝগড়া করবি না। ঝগড়া করলে মানুষ কোনো দিন বড় কিছু করতে পারে না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো দিনও কারোর সাথে ঝগড়া করি ভালো কিছু করা যায় না। আর জীবনে বড় কিছু করার জন্য নিজেকে আগে ভালোভাবে তৈরি করতে হয়। আর ভাই বোনেদের মধ্যে যদি কোনো কিছু নিয়ে ঝগড়া হলে সেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া দরকার, তা না হলে ভাই বোনদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। তাই আমরা চেষ্টা করব খুব অতিরিক্ত বিষয় না হলে কারোর সাথে না ঝগড়া করা।